ভুট্টোর সাথে পাকিস্তান চলে গেছিল নিরাপদ আশ্রয়ে। সেই সময় ওয়ালেসের মাধ্যমে একটি সুর ভেসে আসলো। আমরা তখন ছোট, আমরা শুনেছি। আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশ সামরিক আইন জারি করে আমি দেশের প্রেসিডেন্ট, আমি স্বাধীনতা ঘোষণা করলাম। এই কথাটি হয়তো আপনার তখন জন্মই হয় নাই। আপনারা শুনে থাকতে পারেন। একজন সামরিক আইন ছাড়া এদেশের সামরিক আইন জারি করতে পারে না। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, সকলে বলেন আমিন। আমি অত্যন্ত দুঃখের সহিত স্মরণ করছি যারা 5ই আগস্ট এদেশের আবু সাইদ এবং মুগ্ধ সহ বিএনপির 422 জন নেতা কর্মী শহীদ হয়েছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের জন্য আল্লাহ তাআলা দ্বিতীয়বার স্বাধীনতা আমাদের কাছে দিয়ে গেল। যাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা আজকে কথা বলছি, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন, সকলে বলেন আমিন। আজকে আপনারা এখানে অনুষ্ঠান করছেন খোলা ময়দানে, আপনাদের কোনো পারমিশন লাগছে? লাগে নাই। কারণ বিগত দিনে শেখ হাসিনা সরকারের কোন অনুষ্ঠান করলে তার মাথা ব্যথা হয়ে যেত। বিশেষ করে খোলা ময়দানে তো অনুষ্ঠান করাই যেত না। আজকে আমরা গর্বিত, তাদের আত্মারা যারা পুনরায় এদের স্বাধীন করে দিয়ে গেল, তাদের আত্মারা আমাদের চারদিকে ঘোরাফেরা করছে। আমরা পরবর্তী সময় তাদের ঋণ শোধ করতে গেলে বাংলাদেশটা নতুন করে সাজাতে হবে। আপনারা সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ শিক্ষক শিক্ষয়িত্রী, আপনারা এগিয়ে না আসলে এদেশ নতুন করে স্বাধীনতার অর্জনের যে সফলতা আমরা সেটা পাবো না। আবার আমরা এদেশকে চলুন আমরা সকলে মিলে এই দেশটা নতুন করে গড়ে তুলি। এদেশ বাংলাদেশ, পল্লী কবি জসিমউদ্দিনের বাংলাদেশ, কাজী নজরুল ইসলামের বাংলাদেশ, এদেশ জারি সারি ভাটিয়ালি বাংলাদেশ, সবুজ সুশলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশটা আমরা নতুন করে করি, নতুন করে আবার আমরা এই দেশটার স্বাধীনতার সুফল সকলের ঘরে পৌঁছে দেই। এদেশে গোয়াল ভরা গরু ছিল, পুকুর ভরা মাছ ছিল। এদেশ সুলতান মাহমুদ 17 বার আক্রমণ করে ওই দেশকে সফলতা অর্জন করতে পারে নাই। আমাদের সত্যিকারের স্বাধীনতা 5ই আগস্ট শেখ হাসিনা সরকার 300 এমপি সহ তিনি এই দেশ থেকে পালিয়ে গেছে। এই দেশের আরেকটি শাসনকর্তা ছিলেন লক্ষণ সেন। 822 বছর আগে লক্ষণ সেন এই দেশ থেকে পালিয়ে গেছিল। 822 বছর পরে শেখ হাসিনা তার ক্যাবিনেটের সমস্ত এমপিদের নিয়ে পালিয়ে গেছে। 822 বছর পরে শেখ হাসিনা পালিয়ে গেছে। এদেশ মুক্ত হয়েছে, সত্যিকার অর্থ মুক্ত হয়নি। আমাদের আরেকটি স্বাধীনতা হয়ে গেছে, সেই যুদ্ধ হলো ভোটের যুদ্ধ। আমরা সাধারণ জনগণের সাথে তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা এক প্রান্ত থেকে বাংলার ওই প্রান্তে ছুটে বেড়াচ্ছি। সাধারণ জনগণের সাথে আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে, সাধারণ জনগণের সাথে আমাদের সম্পৃক্ত বাড়াইতে হবে, সাধারণ জনগণের সাথে আমাদের মিশতে হবে। সাধারণ জনগণ বিএনপিকে ভয় পেলে চলবে না। সাধারণ জনগণ আমাদের বিএনপির শক্তি, সাধারণ জনগণই আমাদের ক্ষমতার উৎস। তাদের সাথে আমাদের বন্ধন রাখতে হবে। তারা যাতে আমাদেরকে ভালোবাসে, আমরাও যাতে তাদেরকে ভালোবাসা দিতে পারি। এই হলো আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, যেটা আপনাদের সামনে আমি উত্থাপন করলাম। 31 দফার আন্দোলন কর্মসূচি চলছে। এখন আপনারা সকলে জানেন নির্দলীয় নিরপেক্ষ সরকার চলছে। নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাচ্ছি। নির্বাচনের মাধ্যমে সাধারণ জনগণ বিএনপি তথা ধানের শীষকে ভোট দিলে তাইলেই নয় আমরা এই দেশে ক্ষমতায় আসতে পারবো। আসলে আপনাদের সমস্ত দাবি তো আমরা মেনে নিতে পারবো। আর যদি আমরা ক্ষমতায় না আসি, আপনারা দাবি উত্থাপন করলে আমরা সেটা পূরণ করতে পারবো না।